আসসালামু আলাইকুম। আমরা কে কোন দেশ থেকে যুক্ত আছি আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি আসুন। অনেকেই আমরা ডিরেকশন সিস্টেমে এসে হতাশা ভোগ করি। অনেকেই খুব দ্রুত আমরা সাকসেস হওয়ার জন্য সাকসেস বা সফল হওয়ার জন্য চেষ্টা করি। অনেকেই অস্থির হয়ে যায়। পৃথিবীতে কোনো সেক্টরে পৃথিবীতে কোনো সেক্টরে আপনি একটা সেক্টরও পাবেন না যে আহ 6 মাসের সফলতার জায়গা কেউ তৈরি করছে। এই পৃথিবীতে কোনো সেক্টর নাই। একটা দুইটা মিটিং শোনার পরে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। আমরা এমনও দেখি নতুন অনেক লোকজন জয়েন করেই আমাদের সাথে প্রথম দিনেই সে ব্যবসার ফুল কনসেপ্টটা বুঝতে চেষ্টা করে বা বোঝার জন্য সে ছটফট করে। একদিনেই সে সমস্ত জ্ঞান অর্জন করার জন্য সে মিটিং এ এসে কমেন্ট করে উল্টাপাল্টা, যে ভাই কাজের কথা বলেন, ভাই কিভাবে কাজ করব ভাই। অর্থাৎ সে 5 7 10টা মিটিং না শুনে অস্থির হয়ে সে আহ এইভাবে কোশ্চেন গুলো করে এবং একটা সময় 1 2 দিন পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো এই টাইপের অস্থির মানুষ আমাদের মধ্যে বেশি, এবং অস্থিরতার কারণেই আমরা সাকসেস হচ্ছি না। ম্যাক্সিমাম মানুষ ধৈর্য ধরে আমরা একটা বিষয়ে জানবো, জ্ঞান অর্জন করব। এখানে টাকা পয়সা লাগে না। ঘন্টার পর ঘন্টা টিভি দেখি, মোবাইল দেখি, ফিল্ম দেখি, রিলস দেখি, টিকটক, নাটক, সেখানে গিয়ে অস্থির হই না। মনোযোগ দিয়ে দেখি আর মন খুলে হাসি। এই হাসিগুলোই আমাদের খাবার হয়ে থাকে এক সময়। তো ঘন্টার পর ঘন্টা আমরা টক শো দেখি, টেবিল টক দেখি, বিনোদনের জন্য বিনোদনের জায়গাগুলোতে আমরা সময় দিচ্ছি অনেক বেশি, বাট আমরা নিজেদের লাইফকে পরিবর্তনের জন্য, নিজেদের সন্তানের লাইফকে পরিবর্তনের জন্য একটা ভালো প্ল্যাটফর্মে এসে আমরা অস্থির হয়ে যাই। এই অস্থিরতার কারণেই আমাদের সফলতা পাচ্ছি না আমরা। তা আপনারা যারা জয়েন করেছেন আজকে, সবার কাছে আমার অনুরোধ, লাইফে যদি মোটামুটি বেঁচে থাকতে চান তাহলে চাকরি বাকরি করেন, ব্যবসা আপনার দ্বারা না। ব্যবসা আপনার দ্বারা না, আপনার দ্বারা ব্যবসা হবে না। আর যদি লাইফে বড় কোনো স্বপ্ন থেকে থাকে, আপনার জীবন পরিবর্তনের স্বপ্ন যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি অস্থির না হয়ে ধৈর্য ধরুন এবং আস্তে আস্তে প্ল্যান গুলো বুঝুন, ব্যবসাটা শেখার চেষ্টা করেন। যখনই আপনি রপ্ত করতে পারবেন কোনো কিছু, তখনই আপনি ওই ব্যবসাটা করলে সফল হতে পারবেন। আমরা অনেকেই ডিএকশনে যুক্ত হওয়ার পর দিন থেকেই আমরা ইনভাইট করা শুরু করি মানুষজনকে। এখন বিষয়টা হলো, আমরা যখনই ইনভাইট করি তখনই আমরা ফেলিওর করি, আমরা তখনই না না শুনি মানুষের কাছ থেকে। তার মানে 10 জন লোককে ইনভাইট করলে 10 জন লোকের কাছ থেকে আমরা না শব্দটা শোনার পরে আমরা মানসিক ভাবে ভেঙে পড়ি। তার কারণ হলো আমরা নিজেরা ব্যবসাটাকে, টেকনিক গুলোকে এখনো রপ্ত করতে পারিনি। একজন ক্রিকেটার দেখেন, একজন ক্রিকেটার সে ব্যাট আর বল হাতে নিয়ে একদিনে মাঠে নেমে সে তার ক্রিকেট খেলাকে রপ্ত করতে পারে না। প্রত্যেক দিন সে কি করছে? প্র্যাকটিস করছে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তারপরেও প্র্যাকটিস, শিকার পরেও প্র্যাকটিস, ছক্কা মারতে পারে তাও প্র্যাকটিস করে। প্রতিদিন সে একজন বলার, সে প্রতিদিন উইকেট নেয়, তারপরেও সে প্র্যাকটিস করে। সে প্র্যাকটিস করার পরে উইকেট পাইছে। এখন সে চিন্তা করলো যে ভাই, আমি তো ভালোই উইকেট পাচ্ছি, আমার আর প্র্যাকটিসের দরকার নাই। এরকম কেউ করে না। তার মানে কি, জীবনটা হলো একটা যুদ্ধক্ষেত্র, একটা লার্নিং এর কি জায়গা। এখানে যে যত বেশি লার্ন করতে পারবেন, তত বেশি আপনি আপনার কর্মজীবনে, আপনার জায়গায় বড় অবস্থান তৈরি করতে পারবেন। তো অস্থির টাইপের মানুষগুলো এই পৃথিবীতে সফল হয় না। এটা হলো 1 নাম্বার কারণ, হলো অস্থিরতার কারণে। আমরা কেউ অস্থির হব না। ধৈর্য ধরে যদি আমরা মনোযোগ দিয়ে ব্যবসা শিখতে পারি, রপ্ত করতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আপনি ভালো একজন স্পিকার হবেন, ট্রেনার হবেন। 1 থেকে 3 বছর যদি আপনি উৎসর্গ করতে পারেন, যদি আপনাকে আহ এই প্ল্যাটফর্মের জন্য ডেডিকেটেড দিয়ে কাজ করতে পারেন, 1 বছর চলে যাবে আপনার ফাউন্ডেশন দিতে ভাই। 1 বছর আগে যদি আপনি সফলতা খুঁজেন ডিএকশন এর, তাহলে আপনি
ডিএক্সএন ব্যবসা করার দরকার নাই। আপনি ওই 20-30 হাজার টাকা বেতনের একটা চাকরি খুঁজে আপনি সারা জীবন ওইটাকে নিয়ে সংসার করাই ভালো হবে আপনার জন্য। কারণ এটা হলো বিজনেস। একটা বিজনেস আপনাকে যদি আপনার বাবা মা বা আপনার পরিবার 5 কোটি টাকা দেয় ব্যবসা করার জন্য, বা লোন, একটা ব্যাংক থেকে লোন নিয়ে আপনি 5 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, আচ্ছা বলেন তো আপনি 1 থেকে 2 বছরের মধ্যে ব্যবসা দাঁড় করাইতে পারবেন? কখনো সম্ভব না। 1 থেকে 2 বছর চলে যাবে আপনার বিজনেসের বিজনেসের কনসেপ্ট গুলো বুঝতে এবং দাঁড় করাইতে, তারপরে গিয়ে আপনি বেনিফিটের বা লাভের মুখ দেখবেন। তো ডিএক্সএন এ যেহেতু আপনার পুঁজি লাগছে না, তার মানে এখানে আপনি আপনার মেধা, অবসর সময়, এই দুইটা আর লার্নিং, এগুলোকে কাজে লাগিয়ে আপনি যখন শিখবেন, জানবেন, বুঝবেন, প্রথম 1 বছর আপনার ফাউন্ডেশনটা দিতে হবে বিজনেসের। এই টাইমে আপনার যে ইনকামটা আসবে খুব কম, সীমিত ইনকাম, 2,000, 5,000, 10,000, 20,000, 30,000 টাকা, 40,000 টাকা মান্থলি ইনকাম হয়তো করতে পারেন আপনি। প্রথম শুরুটা হবে হয়তো মাসে 100, 150, 200 টাকা ইনকাম দিয়ে, তারপরের মাসে হয়তো 300 টাকা যাবে, এরপরের মাসে হয়তো 500, 1,000, 2,000 যাবে। হ্যাঁ, এভাবে প্রথম 1 বছর ফাউন্ডেশন দিতে চলে যাবে। এরপরে দেখেন কেন এই কথাটা বলছি, আমি 2006 জয়েন করছি, আমি একা ছিলাম ডিএক্সএনে। তো আমার ফাউন্ডেশন তখন ছিল না। আমি প্রথম মাসে পাইছিলাম 34 রিয়াল, বাংলাদেশি 700 টাকা। প্রথম মাসে ডিএক্সএন থেকে ইনকাম করছি 700 টাকা। ওই 700 টাকাকে আমি 7 লক্ষ টাকা দেখছিলাম তখন, যে আমি একসময় 7 লক্ষ টাকা মান্থলি ইনকাম করব। এইটা দেখেই আমি কাজ শুরু করেছিলাম 2006-এ। আলহামদুলিল্লাহ 2007-এর 1 বছরের মাথায় আমার ইনকাম 3,000, 3,500 রিয়াল, বাংলাদেশি টাকায় 60, 70 হাজার, 80 হাজার টাকা। তারপরে 2008 সালের দিকে আমার ইনকাম 9-10 হাজার রিয়াল, বাংলাদেশি টাকা 2.5-3 লক্ষ। 2000 2009 সালের শুরুতে, 8-এর লাস্টে আমার ইনকাম 17,500 রিয়াল, বাংলাদেশি টাকায় 3.5-4 লক্ষ টাকা। এখন 2024 সাল, আজকে 18 বছর ডিএক্সএনে আছি, আমার টিমে 2,10,000 কনজিউমার। মনে করেন আমার 2,10,000 কনজিউমারের মধ্যে 1 লক্ষ লোকে কিছুই কিনে না, কোনো প্রোডাক্টই কিনে না। বাকি 1 লক্ষ লোকে যদি একটা একটা প্রোডাক্ট ইউজ করে, একটা একটা প্রোডাক্ট, আর আমি যদি এই 1 লক্ষ লোক থেকে যদি 10 পয়সা করে ইনকাম করি, কত পয়সা সবাই কমেন্ট করেন প্লিজ। কত পয়সা? 1 লক্ষ। আমার 2,20,000-এর মধ্যে 1,10,000 লোক কোনো প্রোডাক্ট এই মাসে কিনবে না। মনে করেন এই এই 1,10,000 মাইনাস করলে, আর 1 লক্ষ লোকে যদি একটা একটা টুথপেস্ট কিনে শুধু ব্যবহার করে, শুধু ব্যবহার, আর আমি যদি একজন লোক থেকে 20 পয়সা করে ইনকাম করি, 20 পয়সা, তাইলে কিন্তু 20 লাখ টাকা হয় ইনকাম মাসে। আমি যদি 15 পয়সা করে একজন লোক থেকে ইনকাম করি, তাহলে কিন্তু 15 লক্ষ টাকা হয়। আর আমি যদি এই যে বিষয়গুলো বুঝার বিষয়, যদি 1 টাকা করে ইনকাম করি 1 লক্ষ লোকে, তাহলে সরি আমার ভুল হয়েছে, 1 টাকা করে যদি 1 লক্ষ লোক থেকে ইনকাম করি, তাহলে 1 লক্ষ টাকা হয়। যদি আমি একটা লোক থেকে 10 টাকা করে ইনকাম করি, 1 টাকা করে তো কারো থেকে ইনকামের কোনো সুযোগ নেই রিয়েকশনে, কারণ প্রোডাক্ট ইউজ করলে অনেক টাকা আসে, তাই না? সো এই বিষয়গুলো আপনাদের রাখা দরকার।